আরে মা ঘাট, এই সেই ঐতিহ্যবাহী মা ঘাট। যে মা ঘাটে এক সময় কত ভিড়, কত গাড়ি, কত মানুষের সাথে খারাপ ব্যবহার। এখানকার যারা ঘাটে ব্যবসা করতো, আজকে সেই ঘাট দেখেন পুরা ঘাস পাতা জ্বালায় গেছে। মানে একটা মানুষও নেই, পুরা ফাঁকা পড়ে আছে, একটা গাড়ি নেই, কোনো মানুষের ভিড় নেই, বাড়ি যাওয়ার তাড়া নেই এখানে। একদম সেই চিরচেনা মাওঘাট, যেখানে এক সময় হাজার হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করত। ব্যস্ত ছিল এই মাওঘাট, এই সেই ঘাট। এখানে এখন আর আগের মতো গাড়িও দেখা যায় না, মানুষও দেখা যায় না, কেউ আসেও না। পদ্মা সেতু হওয়ার পরে এই ঘাটটি এখন অকেজ হয়ে পড়েছে। এখানকার যারা ব্যবসা বাণিজ্য করতেন তাদেরও এখন অলস সময় কাটাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই চিরচেনা ব্যস্ত লোক হয় না কাকা, আগের মতো আর ভিড় হয় না, টুকটাক। দর্শক, আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী মাওয়া ঘাটে, যেখানে একটা সময় বাড়ি যাওয়ার তাড়া থাকতো। এই রাস্তা দিয়েই মানুষ এই ঘাট থেকেই পদ্মা নদী পার হয়ে এখানকার যে লঞ্চগুলো ছিল, লঞ্চ ভরে ভরে যাত্রী নিয়ে ওপারে যেত। এখন দেখেন সেই ঘাটগুলো একদম মৃত, একদম মৃত মানুষের মতো পড়ে আছে। এই সেই রাস্তা, এখান দিয়ে ঘাট পার হইতো, এখন সেটা পড়ে আছে একদম অকেজ হয়ে। মানুষের মানে পরিবর্তন দেখেন যে কতটা ভয়াবহ। যেখানে এক সময় হাজার হাজার মানুষ যে ঘাট দিয়ে পার হইতো, সেই ঘাটে এখন একটা কুত্তাও নেই। লঞ্চগুলা একদম মরা মানুষের মতো পড়ে আছে। এই রাস্তা এখন আর কেউ এটা মেরামতো করে না, কিভাবে দেখেন। আর এই যে সেই স্পিড বোট, এই স্পিড বোটে পার হতে এসে হেনস্থার শিকার হয় নাই এমন লোক খুব কমই আছে। এই সেই স্পিড বোটগুলা, এখানে এমনভাবে যাত্রী নেওয়া হতো যে মানুষ ভয় পেত যেতে। সেই শিমুলিয়া 2 নম্বর লঞ্চ ঘাট, এই লঞ্চ ঘাট দিয়ে আমি অনেকবারই গেছি। এখান দিয়ে এই শিমুলিয়া 2 নম্বর ঘাট থেকে লঞ্চে কে কার আগে ওঠে সেই প্রতিযোগিতা সব সময় হতো। এখন সেই প্রতিযোগিতাও নেই, মানুষও নেই, একদম হাহাকার করতেছে। পদ্মা সেতু হওয়ার পর দর্শক আপনারা জানেন যে পদ্মা সেতু হওয়ার পর এখানকার যে চিত্রটি সেটি পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে শুধু মরুভূমির মতো কিছু দেখেন, পাখিও ডাকতেছে, একদম কোনো কোলাহল নেই, মানুষের কোনো কোলাহল নেই। মানুষ একদম নিরিবিলি হয়ে গেছে। এখানকার যে ঘাটগুলা, সেই স্পিড বোটগুলো আপনাদেরকে দেখায় কিভাবে ভেঙে চুরে পড়ে আছে। দেখলে অবাক হবেন। কেউ কি কখনো ভাবতে পারছে যে স্পিডগুলা একসময় মরা মানুষের মতো এইভাবে পড়ে থাকবে? এখন আর যাত্রীদেরও তাড়া নেই, স্পিড বোটগুলোরও তাড়া নেই। এই স্পিড বোটেই পার হতে যে এদের হাতে মারধরের শিকার হয়েছে, এদের হাতে হেনস্থার শিকার হয়নি এমন লোক খুব কম আছে। কিন্তু নিয়তির কি খেলা, আজকে স্পিড বোটগুলা বেকার হয়ে বসে আছে। এখানকার মানুষও যারা স্পিড বোট চালাইতো তারাও কিন্তু বেকার হয়ে বসে আছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই যে শিমুলিয়া 1 নম্বর লঞ্চ ঘাট, সেই কাঠের ব্রিজগুলা, কত মানুষ এখান থেকে টিকিট কেটে কে কার আগে যাবে লঞ্চে। এবং লঞ্চ এত পরিমাণ যাত্রী উঠাইতো যে পিনাকি লঞ্চ নামে একটি লঞ্চ ডুবে যে অনেক লোক মারা গিয়েছিলেন। আমাদের সেই ভোগান্তি এখন পুরোটাই হয়ে গেছে। আমরা এখন পদ্মা সেতু দিয়ে বাড়ি যাই, দেখেন একটা লোক নেই, একদম বন জঙ্গলের মতো হয়ে গেছে। এখানকার যারা ব্যবসায়ী বা এখানকার যারা এইসব লঞ্চের ব্যবসা করতো, এরা কি জানতো কখনো যে এরকমের কোনো সময় হবে?
দেখেন কোনো মানুষ নেই, একদম বাস স্ট্যান্ড ফাঁকা। তো এখানকার যারা ব্যবসায়ী ছিল তারা একটা বড় ক্ষতির মুখে পড়েছে। যে সময় একটা সময় এখানে ব্যস্ততা আর ব্যস্ততা, মানুষ কে কার আগে ছুটবে, কেউ ঢাকা আসতেছে, কেউ বাড়িতে যাচ্ছে, সেই ব্যস্ততা আর এখন দেখা যায় না। এখন পরিবেশটা থমথমে। যাই হোক দর্শক, আপনাদেরকে দেখালাম সেই চিরচেনা শিমুলিয়া ঘাট, মাওয়া ঘাট। ভালো থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।